আসসালামু আলাইকুম। গতকালকে সমন্বিত ৯ ব্যাংক এবং ২টি আর্থিক প্রতিষ্ঠানে সিনিয়র অফিসার পদে যে পরীক্ষাটা হয়েছে, ওই পরীক্ষায় আসা একটা ইন্টারেস্টিং গাণিতিক সমস্যা আমরা সমাধান করব। এখানে প্রশ্নটা ছিল, হাউ মেনি ট্রেইলিং জিরোস আর দেয়ার এট দ্য এন্ড অফ দ্য নাম্বার 100 ফ্যাক্টোরিয়াল। ১০০ ফ্যাক্টোরিয়াল একটা অনেক বড় সংখ্যা। এই বড় সংখ্যাটার পিছনে বা শেষে কতগুলো শূন্য আছে? তে বোঝাই যাচ্ছে এটা একটা এমন একটা প্রবলেম যেটা হচ্ছে আসলে বিন্যাস সমাবেশ অথবা হচ্ছে পারমুটেশন কম্বিনেশন ওই টপিকের বলা যেতে পারে, অথবা নাম্বার থিওরির বলা যেতে পারে। ফার্স্টে আমরা আগে দুইটা জিনিস সম্পর্কে একটু জেনে নিই, তাহলে একটু পরবর্তীতে বোঝা সহজ হবে। যে একটা জিনিসকে বলা হয় সিলিং ফাংশন, একটা জিনিসকে বলা হয় ফ্লোর ফাংশন বা সিলিং অপারেটর বলা যেতে পারে। সিলিং সিলিং মানে হচ্ছে কোনো একটা সংখ্যাকে তার উপরের সংখ্যায় ইমিডিয়েট উপরের হবে ম্যান্ডেটরি না। যেমন ২ দিয়ে যদি সিলিং দেয়, এটার মানে হচ্ছে ২, কিন্তু 2.4 মানে যে সংখ্যাটা দেওয়া আছে তার নিকটবর্তী পূর্ণ সংখ্যা, কিন্তু উপরের পূর্ণ সংখ্যা, এটাতে কনভার্ট যেটাকে করা হয় এটাকে বলা হইতে পারে সিলিং অপারেটর। এখানে যদি আমরা 2.1ও দিতাম তবে এটার মান হবে 3, 2.05 মানে 2-এর চেয়ে বড় হইলে এটার মানটা হয়ে যাবে 3, কিন্তু 2 হইলে 2-এর নিকটবর্তী পূর্ণ সংখ্যা, নিকটবর্তী বা 2-এর উপরের পূর্ণ সংখ্যা তো না, তখন 2 হচ্ছে তার সিলিং ফাংশন বা সিলিং অপারেটরের মাধ্যমে প্রাপ্ত মানটা। আর ফ্লোর ফাংশন বা ফ্লোর অপারেটর এটার মানে হচ্ছে কোনো একটা জিনিসকে তার নিকটবর্তী পূর্বের পূর্ণ সংখ্যায় কনভার্ট করা, মানে ইমিডিয়েট আগের পূর্ণ সংখ্যায় কনভার্ট করা। 2.1 তাই তার ইমিডিয়েট পূর্বের পূর্ণ সংখ্যা হচ্ছে 2। আবার আমরা যদি বলতাম 2.9 ফ্লোর করলাম, তবে সেইটার মান দিয়ে দিবে কত? 2। এখানে যদি আমরা 3 দিতাম, ফ্লোর করার পর মান হয়ে যেত 3। এই দুইটা অপারেটর সম্পর্কে একটু বুঝে রাখবো যে সিলিং মানে হচ্ছে পূর্ণ সংখ্যা দেওয়া হলে সেটাই আউটপুট দেয়, আর ভগ্নাংশ দেওয়া হলে তার ইমিডিয়েট উপরের পূর্ণ সংখ্যাকে আউটপুট দেবে। আর ফ্লোর হচ্ছে ইমিডিয়েট পূর্বের পূর্ণ সংখ্যাটাকে আউটপুট আকারে দেবে। এখন আমাকে যদি বলতো একটা সহজ অঙ্ক আমরা করি, যে 6 ফ্যাক্টোরিয়াল এটাকে যদি 2n দ্বারা বিভাজ্য, 2n দ্বারা বিভাজ্য হলে n এর সর্বোচ্চ মান কত, এটা একটু বোঝার চেষ্টা করি, তাহলে পরবর্তীতে আমাদের জন্য সহজ হবে। তো 6 ফ্যাক্টোরিয়াল মানে কি? 6 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 থেকে 6 পর্যন্ত সবগুলো সংখ্যার গুণফল। 5 6 30, 24, 3 4 12, 720। এখন 720 যদি 2n দ্বারা বিভাজ্য হয়, এটাকে আমাদের ছোটোবেলার পদ্ধতিতে যদি করতে যাই, যে 2 দ্বারা বিভাজ্য হলে কতবার বিভাজ্য? 360, 180, উৎপাদকে বিশ্লেষণ করতেছি জাস্ট, 90, 45, 3 15 45, 3 5 15। দ্যাট মিনস 720 মানে হচ্ছে এই যে 2^4, 3 স্কোয়ার, 5^1। মানে 720-এ 2 হচ্ছে সর্বোচ্চ আছে হচ্ছে 4 বার। 2n দ্বারা যদি বিভাজ্য হয়, n এর সর্বোচ্চ মানটা হবে 4। এখন এই জিনিসটাই বের করার একটা ফর্মুলা দেওয়া আছে। প্রমাণটা কঠিন, যেখানে প্রমাণটা না দিয়ে লেজেন্ডার্স ফর্মুলা, যে একটা সংখ্যা যদি হয় পি ফ্যাক্টোরিয়াল, এই পি ফ্যাক্টোরিয়ালকে একটা মৌলিক সংখ্যা কিউ দ্বারা আমরা ভাগ করব। কিউ সর্বোচ্চ কতবার আছে? পি ফ্যাক্টোরিয়াল একটা সংখ্যা, এই সংখ্যাটাতে কিউ একটা প্রাইম নাম্বার, অবশ্যই এটা প্রাইম নাম্বার হতে হবে। এই প্রাইম নাম্বারটা কতবার আছে
এটা বের করার উপায় হচ্ছে নাম্বার আপাতত হচ্ছে কিউ কতবার আছে, কিউ কতবার আছে এটা বের করার উপায় হচ্ছে যে পি ফ্যাক্টোরিয়ালটা ছিল এটাকে আমরা কিউ দ্বারা ভাগ করব, ফ্লোর করে দেব। পি ফ্যাক্টোরিয়াল কেনা কিন্তু কিউ স্কোয়ার কিউ কিউব এভাবে করে যাব, লাস্টে গিয়ে এখানে জিরো হয়ে যাবে। একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত যাওয়ার পর এটা জিরো হয়ে যাবে, তখন আর করার প্রয়োজন পড়বে না। যেমন একটু আগে যেটা ছিল 706 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 2 কয়বার আছে, 2 কতবার আছে, তখন আমরা 6কে 2 দ্বারা ভাগ করব, 6কে 2 স্কোয়ার দ্বারা ভাগ করব, 6কে 2 কিউব দ্বারা ভাগ করব এবং ফ্লোর ফাংশন নিব। 3 দুগুণে 6, এখানে 4 দ্বারা যদি ভাগ করি 1 সামথিং ফ্লোর আছে দেখে 1, তারপর 6কে যখন 8 দ্বারা ভাগ করব, 8 দ্বারা ভাগ করলে অবশ্যই 0 সামথিং আসবে, তো ইমিডিয়েট পূর্বের পূর্ণ সংখ্যা হচ্ছে 0। এর পরেরগুলো আর আমাদের যাওয়ার প্রয়োজন নেই। তার মানে এখানে 2 আছে হচ্ছে 4 বার। তাহলে এখানে যদি বলতো 6 ফ্যাক্টোরিয়ালের মধ্যে 3 কতবার আছে, তাহলে আমরা 6কে ভাগ করতাম 3 দ্বারা, 6কে ভাগ করতাম 3 স্কোয়ার দ্বারা, আর বাকিগুলো নেওয়ার প্রয়োজন নাই। 3 দুগুণে 6, এখানে 9 দ্বারা ভাগ করলে ভাগশেষ আপাতত 0। তার মানে 3 আছে হচ্ছে 2 বার। এই যে আমরা এখানে যে বের করেছিলাম 3 ছিল 2 বার। তাহলে আমাদের যে অঙ্কটা দেওয়া ছিল 100 ফ্যাক্টোরিয়ালের শেষে কতগুলো শূন্য আছে, শূন্য আছে মানে কি, শূন্য তো তৈরি হয় 5 দুগুণে 10, মানে একটা সংখ্যাকে যখন আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন মানে মৌলিক সংখ্যার গুণিতক আকারে মৌলিক সংখ্যার মাধ্যমে প্রকাশ করব, তখন 2 আসবে, 3 আসবে, 5, 7 মৌলিক সংখ্যার উৎপাদক আকারে প্রকাশ হবে। তো 5 দুগুণে 10, যতগুলো 2 এবং যতগুলো 5 থাকবে এগুলোর কম্বিনেশনের মাধ্যমে 0 আসবে। তো 100 ফ্যাক্টোরিয়াল এটা একটা জোড় সংখ্যা, তার মানে অবশ্যই এখানে 2-এর সংখ্যাধিক্য। এই যে এইখানে আমরা যখন দেখছি 6 ফ্যাক্টোরিয়াল, 2 হচ্ছে অনেক বেশি বার থাকবে, 3 সাধারণত কমবার জোড় সংখ্যার ক্ষেত্রে। বা ফ্যাক্টোরিয়াল যখন করব অবশ্যই জোড়টা মানে 2-এর পাওয়ার অনেক বেশি আসবে। 2-এর পাওয়ার 2 অনেক বেশি থাকবে, 5 অবশ্যই তার চেয়ে কম সংখ্যক থাকবে। তাহলে 5 যতগুলো আছে ঠিক ততগুলোই শূন্য গঠিত হবে লাস্টে। 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 5 দুগুণে 10 এভাবে। তাহলে আমাদের দেখতে হবে 100 ফ্যাক্টোরিয়ালকে 5 টু দি পাওয়ার n দ্বারা যদি ভাগ করা হয় তখন n এর সর্বোচ্চ মানটা কত, বা 5 কতবার আছে 100 ফ্যাক্টোরিয়ালের ভিতরে। তো কতবার আছে এটা যদি আমাদের বের করতে হয় 100/5, 100/5 5 স্কোয়ার, 100/5 কিউব, এই ফ্লোর ফাংশন দিয়ে চলে যাব। 5 20 100, 25 দিয়ে ভাগ করলে 4 25 100, আর 125 বাক্সের শূন্য, এরপর এগুলো অবশ্যই শূন্য হবে। তার মানে 100 ফ্যাক্টোরিয়ালের ভিতরে 5 আছে হচ্ছে 24 বার, আর 2 তো অনেক বেশি বারই আছে। এই যে এখানে 2 দ্বারা ভাগ করলে 50, মানে 50টার উপরে আরও অনেক উপরে 2 আছে। কিন্তু যেহেতু 5 আছে 24 বার, তাহলে 24টা 2 এবং 24টা 5 একসাথে গুণ হয়ে 24টা শূন্য তৈরি হবে। তার মানে 100 ফ্যাক্টোরিয়ালের শেষে টোটাল শূন্য আছে হচ্ছে 24টি। পরবর্তীতে এই প্রশ্নগুলোই একটু এদিক সেদিক করে আসবে যে 100 ফ্যাক্টোরিয়াল -1 এর শেষে কতগুলো 9 আছে। তো একটা সংখ্যা যদি হয়তো 100, এখান থেকে 1 বিয়োগ করছি তাহলে হবে 99। তার মানে 9 আছে কয়টা, 9 আছে হচ্ছে 2টা। যদি আমাদের 2000 হইতো, এখান থেকে 1 বিয়োগ করতাম 1999, 9 হইতো কয়টা,
3টা। তাহলে কোন একটা সংখ্যার শেষে যতগুলো শূন্য থাকবে ওইখান থেকে যদি 1 বিয়োগ করি ঠিক ততগুলোই কি চলে আসবে, 9 চলে আসবে। তাহলে এখানে যেহেতু শূন্য ছিল 24টা, তাহলে 1 বিয়োগ করেছি, শেষে 9ও থাকবে কয়টা, মানে বিয়োগ করে ফেলার পর 24 বার 9 থাকবে। আশা করি বুঝতে পেরেছি। তো এই জিনিসটা একটা মোটামুটি ভালো প্রশ্ন যে 100 ফ্যাক্টোরিয়াল এটার শেষে কতগুলো শূন্য আছে, অথবা 100 ফ্যাক্টোরিয়ালকে 2 টু দি পাওয়ার n, অথবা বলতে চাই তো 3 টু দি পাওয়ার n, 3 টু দি পাওয়ার n দ্বারা ভাগ করলে n এর সর্বোচ্চ মানটা কত হইতে পারে, বা 3 উৎপাদক হিসেবে কতবার উপস্থিত আছে। তো আমরা একটু খেয়াল রাখবো যে একটা ফ্যাক্টোরিয়ালকে যদি একটা আমরা প্রাইম নাম্বার দিয়ে ভাগ করতে চাই এবং এই প্রাইম নাম্বারটা সর্বোচ্চ কতবার আছে এটা বের করতে চাই, এটা বের করতে হলে ফ্যাক্টোরিয়াল ব্যতীত এই সংখ্যাটাকে প্রাইম নাম্বার দ্বারা ভাগ করতে হবে। পরবর্তীতে প্রাইম নাম্বারের বর্গ, কিউব, টু দি পাওয়ার 4 এভাবে ভাগ করে তার ফ্লোর বা ছোটো মানগুলো নিতে হবে। ছোটো মানগুলো নিয়ে এদের যে সামেশন এটাই হচ্ছে ওই সংখ্যা নির্দেশ করবে। আশা করি ভবিষ্যতে এই ধরনের কোয়েশ্চেন আসলে আপনারা আনসার করতে পারবেন।